শেষ একটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা এখন নতুন ক্রিয়েটর, আমাদের উদ্দেশ্য ভাইয়ের মতো একজন সমাজসেবক হওয়ার। আমরা সামনে ভাইয়ের কাছে কিরকম কাজ আমরা করলে আগে যেতে পারবো, এটা হচ্ছে আমাদের যে জামালপুরের ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের নিয়ে আমরা একটা আয়োজনের পরিকল্পনা করতেছি। ভাইয়েরা নাকি এরকম একটা মনের ভিতর আশা আছে, তিনিও আমি জানতে পারছি এখানে ভাই ব্রাদারের কাছে আসে। ভাইয়ের কাছে আমরা এখন শুনবো তিনি শুরু করি। আমি আমার জামালপুরে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে এদেরকে নিয়ে খুব তাড়াতাড়ি বলবো আমি। হ্যাঁ, আগে তো আমার চাকরিটা ফুল টাইম ছিল, এই জন্য আসলে আমি জব করা সত্ত্বে এইদিকে সময় দিতে পারতাম না। এখন একটু সময় ম্যানেজ করছি। আমি এখানে আসবো, মাঝে মাঝে আসবো। পাশাপাশি নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, আমি ইদানিং ভিডিওগুলো দেখি, বুঝছেন, দেখে আমার হাসি বের হয়, বিশ্বাস করেন। মানে কি একটা ক্রিয়েটিভ চিন্তা, হ্যাঁ, নতুন কিছু আপনি একটা ভিডিও বানাইলেন, ভিডিওতে মেসেজটা কি, প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন, আমরা সবাই একসাথে কাজ করব, আপনি লাইক দেন, আমি লাইক দেই, হ্যাঁ, সবাই একসাথে থাকি। এটা কোনো ভিডিও হইলো? হোয়াট ইজ দিস? এটাতে কখনো সফলতা আসবে না। জাস্ট আপনি মানে যারা সফল তাদের ভিডিওগুলো দেখেন, একমাত্র নাচানাচি গুলো অন্য জিনিস, কাপড় খুলে ভাইরাল হওয়া যায়, আবার ওদের মানুষ গালি দেয়, এটা অন্য সাবজেক্ট। এরকম তো আর আমরা না। হ্যাঁ, যদি সঠিক লাইনে সঠিকভাবে কেউ কাজ করে সফলতা অর্জন করতে চায়, তাহলে শুধু মানবিক কাজ না, ভালো মেসেজ দিও। আমি তো মানবিক কাজ করতাম না আগে, আমি একজন মোটিভেশনাল স্পিকার ছিলাম, যে মানুষ কি করলে ভালো থাকবে। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি মানবিক কাজের মধ্যে আমি একটা মেসেজ রাখার চেষ্টা করি। হ্যাঁ, তো তোমরাও যারা নতুন আসো একটা মেসেজ রাখার চেষ্টা করো। বললাম তো, এখান থেকে দুনিয়া চেঞ্জ করে দেওয়া সম্ভব। আজকে